হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে। সকাল সকাল চলে আসলাম ছাদ বাগানে। ছাদ বাগান থেকে আজকে কিছু সবজি হারভেস্ট করব। কত সুন্দর লাগছে মিষ্টি কুমড়ার এই ফুলটা সকাল সকাল এসে দেখতে। বিকালবেলা যখন জল দিতে আসি তখন ফুলগুলো এরকম থাকে না, আর সকালবেলা আসলে ফুলগুলো দেখা যায়, খুব ভালো লাগে, তাই আপনাদের সাথেও শেয়ার করছি। আর এই যে দেখতে পাচ্ছেন আমি করেছিলাম মাচা। আমি মাচা বলেইছিলাম আমি মাচা করতে পারি না, তাও এরকম করে ছোটো করে একটা মাচা করে দিয়েছি। গাছগুলো খুব ভালো হয়েছে দেখে। এদিকে করলা ধরেছে একটা, দেখুন, আরও ছোট ছোট অনেক রয়েছে। তারপরে হচ্ছে এখানে শশা গাছটা বেশ ভালোই গ্রোথ হয়েছে। এদিকে রয়েছে আমার লঙ্কা গাছগুলো থেকে অনেক লঙ্কা পেয়েছি, আরও ধরছে, একদম ধরেই চলেছে। এদিকটা হচ্ছে কুমড়ো গাছটা বালতিতে দিয়েছিলাম। আমাদের এখানে অনেক দিন হয় বৃষ্টি নেই, তাই গাছের অবস্থা ভালো নয়। এটা আমার ডাটার বীজ, ডাটাগুলো খেয়ে একটাই রেখেছিলাম বীজের জন্য। আর এদিকটায় দেখুন গাছের অবস্থা, গাছ প্রায় মরা মরা। বেগুন গাছটাতে তাও বেগুন ঝুলে রয়েছে অনেকগুলো। গাছের অবস্থা এরকম কারণ আমাদের এখানে বৃষ্টি নেই, অনেক দিন হয় বৃষ্টি নেই। আর বৃষ্টি একদম এই বছর নেই বললেই চলে। এরকম অবস্থাতে গাছ রাখাই খুব কষ্টকর হয়ে গেছে, গাছ প্রায় নষ্ট হওয়ার পথে। এদিকটায় দেখুন ছোট ছোট অনেক বেগুন আসছে, কিন্তু বৃষ্টি না হলে মনে হয় এই বেগুন গাছও আর ভালো থাকবে না। তাই আজকে আমি কিছু কিছু বেগুন হারভেস্ট করে নিয়ে যাব, সাথে আপনাদেরকেও দেখাবো। আপনারাও যদি গার্ডেন করে ভালোবাসেন, ফুলের গার্ডেন হোক বা সবজির গার্ডেন হোক, আমি দুটোই করে থাকি, তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবেন। এই পাশটায় রয়েছে আমার একটা ড্রাগন গাছ, আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমার ড্রাগন গাছটা বেশ ভালোই গ্রোথ হয়েছে ড্রাগন গাছটা, কিন্তু আমি এখনও ফুল পাইনি। আশা করি এই বছরটায় ড্রাগন ফুল ও ফল পাবো। তারপরে হচ্ছে বেগুন আমি এখন হারভেস্ট করব। নিয়ে আসলাম একটা ছোট কেচি আর একটা বাস্কেট। এই যে বেগুনগুলো এভাবে করে কেটে কেটে ফেলে দিচ্ছি আমার বাস্কেটে, কারণ এক হাতে ধরতে হচ্ছে আমার মোবাইল, তাই আমার খুব অসুবিধা হচ্ছে। এভাবে করে কেটে কেটে বেগুনগুলো জমা করে নিলাম। একদম টার্গেট দিক দেখেছেন, যেখানে রেখেছি একদম গিয়ে ওটাতেই পড়েছে। তারপরে হচ্ছে আমি কিছু লঙ্কা উঠাবো। লঙ্কা যেগুলো পুরোট হয়ে গেছে সেগুলো তো উঠাতেই হবে, না হলে পেকে গিয়ে একদম শুকিয়ে যাবে। আর বাগানে আসলে লঙ্কা একটা দুটা থাকেই। তারপরে হচ্ছে এটা টমেটো গাছটাকে আজকে আমি উঠিয়ে ফেলবো, তাই সমস্ত টমেটো আজকে উঠাবো। দুটো একটা একটু লাল লাল ভাব হয়েছে, আজকে কাঁচাগুলো আমি উঠিয়ে নেব, কারণ গাছটাকে উঠিয়ে ফেলবো। খুব বেশি মিলিবাগ হয়ে গেছে গাছে, আর এই গাছের মিলিবাগগুলো গিয়ে গিয়ে আমার বাকি অন্যান্য ফুলের গাছও নষ্ট করছে, তাই এই গাছটাকে আজকে ফেলে দেব। আর এই যে কাঁচা টমেটোগুলো উঠিয়েছি, সেগুলো আলু দিয়ে ভাজি খেতে খুব ভালো লাগে। এই যে দেখুন কত মিলিবাগ হয়েছে গাছটাতে। গাছটা একদম নিচের থেকে উঠিয়ে দিয়েছি, শিকড় সহ উঠিয়ে দিয়েছি, ড্রেনে ফেলে দেব। আর এই মিলিবাগ আমার সমস্ত গাছ নষ্ট করে দিচ্ছে। কাঁচা টমেটো, বেগুন আর লঙ্কা নিয়ে এখন ঘরে চলে যাব। এই কাঁচা টমেটোগুলো ছোটো মাছ দিয়ে খেতেও ভালো লাগে, আর আলুর সাথে দিয়ে ভাজি খেতেও ভালো লাগে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, হ্যাপি গার্ডেনিং।